আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, মহিষ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ভোলা মাছের দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি 3টে বড় সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে। আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাছের পিসগুলো। এরপর আমি তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়। এবার তাওয়াটা গরম হয়ে এসেছে, এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল। আমি সরিষার তেলে সম্পূর্ণ মাছটা ভাজবো। এবার আমি এক এক করে সব মাছগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এভাবে একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন আমার মতো বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার মতো করে এভাবে একবার ভোলা মাছের ঝাল রান্না করে দেখবেন, গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগবে খেতে। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। তো আমি এবার একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর 3টে চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি তেলে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না কালারটা পেঁয়াজের লাইট গোল্ডেন কালার হয়ে আসছে আমি ততক্ষণ ভাজতে থাকবো। তো আমি ভেজে নিয়েছি বন্ধুরা। এভাবে একবার বানাবেন নিশ্চয়ই, আমি আশা করছি আপনারা অবশ্যই বানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে। এরপর এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে, আর কিছুটা দেবো ধনিয়া গুঁড়ো। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দেবো। জল দিয়ে মানে সামান্য জল দিয়ে আমি মশলাটা পুরো গুলে নিয়েছি। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম ওই পেঁয়াজেই। এবার একটু ভেজে নিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি আদা রসুনটা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ভেজে নিয়ে গুলে রাখা মশলাটা আমি এতে ঢেলে দেবো। বন্ধুরা, এভাবে বানালে কিন্তু অত্যন্ত সুন্দর খেতে লাগে ভোলা মাছের ঝাল। আর গরম ভাত কিন্তু এক নিমিষেই ফুটে যাবে। 1 প্লেট ভাত ধোঁয়াটা ভাতের সঙ্গে কিন্তু একেবারেই জমে যাবে। এরপর আমি মশলাগুলো একটু কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা একটা গন্ধ চলে যাচ্ছে আমি কষাতে থাকবো। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর আমি টমেটো কুচি আর মশলাগুলো একসঙ্গে আমি কষাতে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু গলে আসছে তো আর পেঁয়াজের সঙ্গে মেখে যাচ্ছে, মেখে মেখে মাখো মাখো হয়ে আসছে তখন আমি কষে নিয়েছি বন্ধুরা। জলটাও মরে এসেছে দেখতেই পাচ্ছেন, আর তেলটাও কিন্তু ছেড়ে এসেছে। এরপর আমি এখানে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে আমি মশলাটা আর একটু কষিয়ে নেবো, কষাতে থাকবো। বন্ধুরা, এমনিতে তো কথাতেই আছে যে মাছে ভাতে বাঙালি। তো আমরা বাঙালিরা সবাই কিন্তু মাছ খেতে খুব ভালোবাসি। আমার তো ভীষণ প্রিয়, আর ভোলা মাছ হলে তো কোনো কথাই নয়। তো বন্ধুরা, আমি পুরো কষিয়ে নিয়েছি মশলাটা। এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো এতে তুলে দেবো। এরপর আমি মাখিয়ে নিব একসঙ্গে, মশলার সঙ্গে মেখে নিয়ে আমি এখানে এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, যেহেতু খুব বেশি ঝোল রাখবো না, এটা ভোলা মাছের খুব বেশি ঝোল ভালো লাগে না, তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে এসেছে। এবার কিন্তু দেখতেই পাচ্ছে বন্ধুরা আমার রেসিপিটা একেবারেই রেডি। তো দেখতেই কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই। ফিরে আসছি পরের ভিডিও।